নমস্কার, আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনীতে সকল সুধী দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দকে একই সাথে নমস্কার জানিয়ে আমি শুরু করছি। আজকে আমি পড়ব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়ের একটা অংশ। আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রজাপতি ব্রহ্মা তার সৃজন কার্য নিয়ে যখন সংশয়ান্বিত ছিলেন তখন তিনি সেই সংশয় দূর করার জন্য শ্রী নারায়ণের স্তব করছিলেন। তো শ্রীনারায়ণ তার স্তবে তুষ্ট হয়ে যখন জেগে উঠলেন তখন তাকে কি বলছেন এই অংশে আমরা আলোচনা করব। তার আগে চলুন আগে শ্রীনারায়ণের একটু স্তব পাঠ করে নিই। নারায়ণং নমস্কৃত্য নরেশনব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তদজয়মুদীরয়েত। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তিভরে বন্দী নরে নমি বিশ্বরূপে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বদনে বন্দী জয় করি উচ্চারণ নমিলাম হৈমনুতে বিঘ্ন বিনাশ। নমস্কার। ব্রহ্মার প্রতি ভগবানের উপদেশ। সুত কহে শৌনকাদি যত ঋষি জনে ভগবান উপদেশ শুনো এক মনে। যেইভাবে শুকদেব পাণ্ডু বংশ ধরে কহেন জ্ঞানের কথা গল্পের ভিতরে। এতক্ষণে সুখদেব কহেন নিপবরে ব্রহ্মা উপদেশ শুনো বিশুদ্ধ অন্তরে। মৈত্রেয় বিদুরে কন আনন্দিত মতি ভগবান উপদেশ বিধাতার প্রতি। ব্রহ্মার স্তবন শুনি সেই ঋষিকেশ আনন্দিত অন্তরেতে কহেন বিশেষ। শুনো শুনো ওহে ব্রহ্মা দুঃখ করো দূর সৃষ্টির নিমিত্ত কেন ভাবিছ প্রচুর। দুঃখ দূর করো বৎস শান্ত করো মনে মম পাশে আসি দুঃখ কিসের কারণে। যে আশা করেছ মনে পূর্ণ হবে আশ কিঞ্চিত বিলম্ব আছে মিটাতে প্রয়াস। সৃজনের করো চেষ্টা হইবে সফল রাখিয়াছে সাধনাতে তার ফলাফল। পুনর্বার কত তপ আপন মানুষে মমতত্ত্ব লাভ তবে হইবে হরষে। তপে সিদ্ধ হলে বহু পাবে তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞান লাভ হলে পাবে সৃষ্টি জ্ঞান। এই যে যতেক লোক আছয় কল্পিত মহাবৃত সর্বত্রই জানিও বিহিত। সকলে আপন দেহে দেহ ছাড়া নয় দেহ ছাড়া কোনো বস্তু জগতে না রয়। আত্মজ্ঞান যবে তুমি করিবে ধারণ তখনই পাইবে এই তত্ত্বের লক্ষণ। আপনার অঙ্গে পাবে দেখিতে ভুবন হৃদয় মাঝারে বৎস সর্বসুশোভন। ভক্তিযোগে যদি চাও দেখিতে আমারে সর্বভূতে চেয়ে দেখো আছে যারি ধারে। আমা ছাড়া কোনো স্থানে কোনো প্রাণী নাই সমাহিত চিত্তে ব্রহ্মা দেখিবে তাহাই। হেন শক্তি যবে ব্রহ্মা হইবে তোমার দেখিবে ভুবন যত আমার মাঝার। একটি উপায় শুনো কমল আসন যাহাতে জগত ভ্রম হবে নিবারণ। শুষ্ক কাষ্ঠে যথা অগ্নি রহে অনিবার সর্বভূতে সেই রূপ প্রকাশ আমার। এইভাবে যেই জন ভাবিবে আমায় পাইয়া অনিত্য জ্ঞান মোহ দূরে যায়। ইন্দ্রিয়াদি বিরহিত যে জীবাত্মা রয় মম সহ একভূত সকল সময়। এইরূপে চিন্তা যদি করে কভু কেহ মোক্ষ লাভ হয় তার নাহিক সন্দেহ। ইচ্ছা তুমি করিয়াছ ওহে প্রজাপতি বহু বহু প্রজা সৃষ্টি করিবে সম্প্রতি। করিবে অনেকবিধ কর্মের বিস্তার সাধুবাদ করি এই তোমার ইচ্ছা। দুঃসাধ্য যদ্যপি কর্ম নাহি তব ভয় মম অনুগ্রহে সিদ্ধ হইবে নিশ্চয়। সকলের আগে তুমি হলে ঋষিজন রজগুণে নহে তব বিচলিত মন। যে বাসনা তুমি মনে করেছ উদয় প্রজার সৃজন লাগি কাতর হৃদয়। সেই হেতু পাপ পথে নহে তব গতি নিরুদ্ধ হইবে তব মন মোর প্রতি। দুর্গেয় সদাই আমি এ বিশ্ব নিখিলে আমারে কেবল তুমি জানিতে পারিলে। যেভাবেতে তুমি ব্রহ্মা হও অধিষ্ঠান ভেদ বুদ্ধি তম হৃদে না পাইবে স্থান। ইন্দ্রিয় সকল আর ভূত সমুদয় সত্য আদি গুণ আর অহংকার চয়। এই সকল এর সহজ যোগ মোর নাই এই জ্ঞান লাভ তব হইয়াছে তাই। পূর্বে তুমি একার্ণবে হইলে উদ্ভব চতুর্দিক শূন্যময় করো অনুভব। পরে পদ্ম নালে হেরি ছিদ্রের আকার হেরিতে আমারে যাও তাহার মাঝার। সেই পদ্ম মূলে গিয়া লোভী অধিষ্ঠান হইলে তোমার মনে সংশয়ের স্থান। কোথাওতে এই পদ্ম এহান সংশয় অবহেলে তব মনে হইল উদয়। নাসিবারে সে সংশয় কমল আসন হেন রূপে আমি তোমার দীনু দর্শন। যে রূপে করিলে স্তব কমল আসন তাহাই স্বরূপ মোর জ্ঞান নিরূপণ।
যেভাবে করিলে স্তব ওহে প্রজাপতি, যেভাবে তপস্যা তুমি করিলে সম্প্রতি, মম অনুগ্রহে সব যেন তুমি মনে, তুষ্ট হয়ে আবির্ভূত মানস নয়নে, তব তপস্যায় আমি তুষ্ট অতিশয়, মঙ্গল হইবে তব জানিও নিশ্চয়। গুণময় রূপে আমি দিনু দর্শন, তথাপি নির্গুণ রূপে করিলে বর্ণন, তব এই স্তবে আমি তুষ্ট অতিশয়, মম অনুগ্রহে তব হবে সদা জয়। যেইভাবে যেই স্থানে আর যেই জন, তব কৃত স্তোত্রে মোরে করে আরাধন, উপাসনা সিদ্ধি তার হইবে নিশ্চয়, তাহার উপরে হব প্রসন্ন হৃদয়। হেন স্তবে যেই ফল চাহিবে যে জন, সর্ববর দিব তারে যাহা চায় মন। যেই জন মোর প্রীতি করে উৎপাদন, শ্রেষ্ঠ ফল লাভ করে সদা সেই জন। পুণ্যকর্ম যত কিছু যজ্ঞ দান আদি, যত কিছু ধর্মকর্ম তপস্যা সমাধি, এইসব কার্য সদা হয় যেই ফল, আমারে করিলে তুষ্ট সিদ্ধ সে সকল। যত আত্মময় জীব জগতে প্রকাশ, সকলেরই আত্মা আমি বুঝহ আবাস। সকলেরই যত প্রিয় আছে রত্নধন, সবা হতে প্রিয় আমা করিবে গণন। সর্বাপেক্ষা প্রেম মোরে করিও ব্রহ্মণ, সর্বসিদ্ধি লাভ তব হবে সর্বক্ষণ। সর্ববেদময় তুমি আত্মজনী হও, সর্বাগ্রে প্রকাশ তব মন বুঝে লও। সৃষ্টি বিষয়ে তুমি নহ হে নতুন, পূর্বে আরো কতবার তুমি করিহ সৃজন। যাহাদের সৃষ্টি তুমি করিবে এবার, সাহিত্য রয়েছে তারা হৃদয়ে আমার। তাদের প্রকাশ তুমি করো হে ব্রহ্মণ, এ কর্ম তোমার নয় অসাধ্য সাধন। এত বলে অন্তরিত হন নারায়ণ, যোগে মগ্ন হয়ে ব্রহ্মা মুদের নয়ন। এতক্ষণে মৈত্রেয়ের সমাপ্ত বচন, বিদুর আশ্চর্য হন করিয়া শ্রবণ। এই অংশতে আমরা যেটা শুনলাম যে ভগবান ব্রহ্মার স্তবে তুষ্ট হয়ে ভগবান শ্রী নারায়ণ উঠে বসছেন এবং তিনি বলছেন যে আমি খুবই প্রসন্ন তোমার এই স্তব শুনে। তুমি এই সৃষ্টির জন্য এত ভাবছো, এত ভাবার কিছু নেই, আমি তো আছি। সুতরাং আমি তোমার পাশে থাকার ফলে তোমার এত ভাবনা কিসের? তুমি বরং সৃজনে যা সৃজন করবে সবকিছুতেই সফল হবে। সুতরাং তোমার এত ভাবনা চিন্তার, এত সংশয়ের কিছু নেই। একটা কথা মনে রেখো, যে যা কিছু সৃজন হচ্ছে সবাই কিন্তু আসলে মোহের দ্বারাই অভিভূত বা আবৃত। তো যখন তারা আত্মজ্ঞান লাভ করবে তারা দেখবে যে সর্বভূতেই আমিই রয়েছি। এবং সুতরাং একটা কথা মনে রাখবে, যেমন সব শুষ্ক কাষ্ঠে যেমন সবসময় আগুন জ্বলতে থাকে, তেমনি সর্বভূতের মধ্যেও আমি সবসময় বিরাজমান থাকি। রজগুণে কখনো তোমার মন বিচলিত হবে না। প্রজার সৃজনের জন্য তো তোমার মন কাতর হয়েছে, সুতরাং তুমি প্রজা সৃজনের কাজে কিন্তু এগিয়ে যাও। আর প্রজা সৃজন করলেও তোমার মন কিন্তু মোহ থেকে দূরে থাকবে। ভেদ বুদ্ধি তোমার হৃদয়ে কখনোই স্থান পাবে না। তোমার মনের মধ্যে কখনো অহংকারও আসবে না। সুতরাং তুমি যে জ্ঞান লাভ করেছো সেই জ্ঞান নিয়ে তুমি সহজেই সৃজনের কাজে ব্রতী হতে পারো। তোমার মনে হয়েছিল পদ্মনাল থেকে যে তুমি উদ্ভূত, সেটা কোথা থেকে এলো, কিভাবে তোমার অধিষ্ঠান হলো, সে নিয়ে যে তোমার সংশয় ছিল সেটা তো আমি বলে দিলাম। তোমার তুমি এখানে কেন তুমি সৃষ্টি হলে, কারণ তোমার সৃজনই তোমার কাজ। তবে তোমার এই তপস্যায় আমি খুব তুষ্ট। তোমাকে আমি বলছি যে তুমি একদম নিঃসংশয় হয়ে সৃজনের কাজে এগো। আর একটা কথা সর্বদা মনে রাখবে যে সবকিছুর থেকে আমি হচ্ছে গিয়ে প্রিয়। সবকিছুর থেকে এটা মনে রাখবে এবং মনে করবে সব সময় যে যা কিছু রত্নধর পৃথিবীতে যা কিছু আছে সব থেকে প্রেম আমাকে দেবে বেশি, সব থেকে প্রিয় আমাকেই গণন করবে, তার বেশি কিছু না। সর্বসিদ্ধি প্রদায় তুমি লাভ করবে এবং নিজেকে তুমি বুঝতে পারবে যে নিজে কেন তুমি সৃষ্টি হয়েছে। তোমার তোমার প্রত্যেকটা যা কিছু সৃষ্টি হয়েছে সবই আমার হৃদয়ে শায়িত রয়েছে। সুতরাং আগেও এই প্রথমবার নয়, এর আগেও তুমি কিন্তু বহুবার সৃজন করেছো। সুতরাং এই নিয়ে ভাবার কিছু নেই, এটা নতুন কিছু নয় তোমার কাছে, অসাধ্যও নয়। তুমি একদম নিঃসংশয় হয়ে কিন্তু সৃজন কার্য শুরু করো। এই বলে শ্রীনারায়ণ অন্তর্হিত হলেন। পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব মৈত্র মীমাংসা এবং সৃষ্টিভেদ কথা। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনী সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
বেল বাটনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনাদের কিছু সাজেশন থাকে সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবেন না, কারণ সেটাই আমার প্রধান আমাকে চালনা শক্তি আমার সেটাই। আর যদি কিছু মনে হয় যে দেখার প্রয়োজন হয় এই ব্যাখ্যাটা, তাহলে আপনার ডেসক্রিপশন বক্সে নিচে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।